আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি নরসিংদীর শিবপুরে। আর যে ফার্মে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে স্বপন ভাইয়ের কবুতরের খামার। তো উনি আপনার একজন প্রবাসী ছিলেন, উনি দুবাইতে ছিলেন দীর্ঘ 8 বছর। তারপর উনি দুবাই থেকে এসে উনি এখানে আপনার কাপড়ের ব্যবসা, কসমেটিকের ব্যবসার পাশাপাশি উনি বাড়িতে কবুতর লালন পালনও এখন করতেছেন। তো আলহামদুলিল্লাহ উনি এই কবুতর পালন থেকে উনি একটা ভালো টাকা ইনকাম করতেছেন এবং সেটা দিয়ে উনি ওনার সংসারও চালাচ্ছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে উনি কীভাবে এবং কেন এই যে দুবাই থাকতেন সেখান থেকে এসে উনি ওনার বাড়িতে এরকম কবুতরের খামার করলেন এবং এখান থেকে কীভাবে উনি খামারটা পরিচালনা করতেছেন এবং ব্যবসার পাশাপাশি এটা পরিচালনা করতেছেন। তো সেই চিত্রগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো শামীম আহমেদ। তো দর্শক চলুন প্রথমে আপনাদেরকে বাইরের খামারটি আমরা ঘুরে দেখাই, তারপর বাইরের সাথে কথা বলবো আমরা বিস্তারিত সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম স্বপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি ভাই। আপনারা ভালো আছেন তো? তো স্বপন ভাই, আপনি কোন দেশে ছিলেন? আমি ছিলাম দুবাই। কত বছর ছিলেন? দুবাই ছিলাম আপনার 8 বছর। আচ্ছা আচ্ছা, তো দুবাই আপনি কোথায় ছিলেন? দুবাই ছিলাম আপনার দেরা দুবাই। আচ্ছা আচ্ছা, দেরা দুবাই আমাদের এই স্কুলে কাজ করতাম। স্কুলে? জি। তো স্কুলে কাজ করলে তো আপনার কাজটা মানে হালকাই ছিল। হালকা বলতে আমি অফিসে কাজ করছি, ওই যে অনেক ইজি কাজ ছিল। ইজি কাজ ছিল? হ্যাঁ, অফিসের কাজ। তো আপনি এরকম ইজি কাজ ছেড়ে বাংলাদেশে সেই যে কবুতর পালন ব্যবসা, এটা কেন এখন শুরু করলেন? না, এটা অ্যাকচুয়ালি আমার ছোট থেকেই শখ, কবুতর পাখি এগুলো পালা। তো স্বপন ভাই, আসলে আপনি বিদেশ থেকে আইসা পড়লেন কেন সেটা একটু যদি বলতেন। আইসা পড়লাম বলতে আপনার যেই কোম্পানিতে কাজ করছি, এই কোম্পানির বেতন ছিল আপনার প্রথম কম ছিল, পরে আস্তে আস্তে বাড়ছে। আমি যখন বয়স আমার বাড়ছে তখন বেতন বাড়ছিল। তখন যখন আপনার হঠাৎ করে বললো যে আপনার এই 600 টাকা বেতন দেবে, 600 দিরহাম। তো যদি 2800 টাকা 3000 টাকা বেতন পাই, ওই জায়গায় যদি 600 দিরহাম বেতন দেয়, তারপরে রুম ভাড়া আছে 400 টাকা, খানা খরচা আছে 500 টাকা, তা আমার তো 600 টাকা বেতনে কিছু আসতেছে না। এই হিসাবে মনে করেন পরে প্রায় আমাদের কোম্পানিতে অনেক লোক, প্রায় 25-30 জন লোক ছাঁটাই করা হয়েছে। প্রায় আমরা বললাম যে এই কোম্পানিতে এত কম টাকা আমরা থাকবো না। আচ্ছা, কম টাকা থাকবো না বলতে বলতেছে। তারপরও রিকোয়েস্ট করেছে তোমরা থাকো, অন্য টাকা ব্যবস্থা করো না। 3000 টাকা স্যালারি থেকে যদি 600 টাকা স্যালারি দেয়, 2400 টাকাই নাই, তো বউ ছেড়ে দেবো কিনে খামো কি, এই চিন্তা করে পরে রিজাইন দিয়ে চলে আসতাম। আচ্ছা আচ্ছা, তো সেই থেকে আপনার এই ফার্মের যাত্রা শুরু? হ্যাঁ, সেই পরে খামারের যাত্রা শুরু। ইনশাল্লাহ মোটামুটি আরও ছিল অনেকগুলো, বিক্রি করে দিচ্ছি, এখনও আছে মোটামুটি অনেকগুলা চলতেছে ভাই, এটা দিয়ে চলতেছি আমি বর্তমানে। তো আপনি প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথম দেশে এসে আপনার কিছু দেশি কবুতর নিয়েছিলাম, পাশাপাশি কিছু ওই গ্রিজেল গিরিবাজ এগুলো ছিল। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি খামার পর্যায়ে যাই বা বাণিজ্যিক ক্ষেত্রে যাই, তাহলে আমার ওই দেশিগুলো দিয়ে তো আমার খামার চলবে না, বা বাণিজ্যিক ক্ষেত্রে আমার চলবে না। পরে আস্তে আস্তে দেশিগুলো বিক্রি করে রাখা, পরে আপনার ওই বোম্বাই, তারপরে আপনার ওই যে জ্যাকোবিন টেবন এইগুলি কিছু উঠাইলাম, আস্তে আস্তে উঠে শুরু করলাম। প্রায় 5-6 জোড়ার মতো ছিল আমার তখন দিয়ে শুরু। এই 6 জোড়া থেকে আমি প্রথম বাচ্চা নিচ্ছি, বাচ্চা প্রথম বিক্রি করে নাই, বাচ্চা নিয়ে খামারটা বড় করছি। বড় করে পরে মনে করেন যে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন ওই বাচ্চা বিক্রি করতেছি, বা রানিং বিক্রি করতেছি, অ্যাডাল্ট বিক্রি করতেছি। আচ্ছা, আপনি যে বলেন এই যে দেশি দিয়ে আপনার চলবে না বাণিজ্যিকভাবে করলে, তার মানে কি বাণিজ্যিকভাবে যদি কেউ দেশি কবুতর পালন করে সেটা কি লস? না, লস না, অ্যাকচুয়ালি আপনার ওই এক জোড়া দেশি কবুতরের বাচ্চা হলে আপনার 300 টাকা হাইস্ট। আচ্ছা, হাইস্ট বিক্রি করলে 300 টাকা বিক্রি করতে পারবে। এক জোড়া কবুতরের দাম হচ্ছে আপনার 500 টাকা, 600 টাকা বা 800 টাকা দেশি কবুতর। আর এক জোড়া বোম্বাই কবুতর, ভালো জাতের বোম্বাই কবুতর পারলে দেখা গেছে আপনার 25-30 হাজার টাকা লাগে। আর এক জোড়া ওই বাচ্চা বিক্রি করতে বলে দেখা গেছে আপনার 10,000, 15,000, 12,000, 8,000 এরকম এক জোড়া বাচ্চার দাম। আচ্ছা, তো এক জোড়া দেশি কবুতরের বাচ্চা যদি 300 টাকা কিনি,
আর এক জোড়া বোম্বাই বাচ্চা আপনার লাগে আপনার 8,000 10,000 টাকা। আচ্ছা, তো বাণিজ্যিক ক্ষেত্রে দেখা গেছে আমার ওইটাই ভালো। আপনার দেশি যেটা এটা আমরা তো খাই, এটা বিক্রি করতে কোনো সমস্যাই হচ্ছে না। আর এটা এত দামেরটা, এটা আসলে তো শখ করে মানুষ কিনে থাকে। তো আসলে বাচ্চা বেশি পাওয়া যায় কোনটা থেকে, এই যে দেশিটা থেকে, না আপনার এই যে আপনার যে শখ করে যে আপনার বিভিন্ন উন্নত জাতের যে কবুতরগুলো পালা হচ্ছে এগুলো থেকে? অ্যাকচুয়ালি বাচ্চা দুটোটাই সেম বাচ্চা দেয়, একই পরিমাণ বাচ্চা দেয়, প্রতি মাসেই বাচ্চা দিতেছে। কিন্তু এর মাঝে আমরা চিন্তা করি কোনটা, যেগুলো দামি কবুতর ওটার জন্য বুস্টার চিন্তা করি। মানে দেশি কবুতরগুলো এগুলো বুস্টার রাখি আমরা, দেশি কবুতর বা এই যে গিরিবাজ কবুতর বা রেসার কবুতর এগুলি বুস্টারের জন্য রাখি আমরা, যে এগুলো ডিম পাড়ার পরে ওগুলোর তলে দিয়ে দিই। তো আপনার একটা দেশি কবুতর বাচ্চা 300 টাকা, এটা আপনার একটা বাচ্চা 5,000 টাকা। তো ওইগুলো দিয়ে আমরা বুস্টার করে বাচ্চাগুলো করি বাকি করি, তখন দেখা গেছে আমরা ওইটার থেকে বেশি লাভবান পাই এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু কষ্ট হয় বিক্রি করতে, দেখা গেছে আপনার বাচ্চাগুলো বড় হয়ে গেলো, বিক্রি করলে পারলাম না, পরবর্তীতে বিক্রি করে রাখার জন্য রেখে দিই, পরবর্তী বিক্রি করি। তো কাস্টমার আসলে মোটামুটি আমরা ওই বাজারে যে যা মনে করেন যে এক জোড়া বাচ্চা যদি বাজারে বিক্রি করি 5,000 টাকা, তো বাড়িতে আমরা একটু স্যাক্রিফাইস করি, যেমন 4,000 টাকা বা 4,500 500 টাকা 1,000 টাকা স্যাক্রিফাইস করে দিই, এভাবে বিক্রি করি। শোভন ভাই, আসলে আপনার খামারে তো বিভিন্ন জাতের কবুতরের কথা বললেন, তো চলেন আসলে আমরা আপনার খামারে কিছু কয়েকটা জাতের কবুতর দেখি। হ্যাঁ চলেন। তো স্বপন ভাই, এই যে আমরা মাশাআল্লাহ আরেকটি সুন্দর কবুতর দেখতে পাচ্ছি, এটা আসলে কি জাতের ভাই? এটা আপনার এটাও বোম্বাই, এটা ক্লাসিক বোম্বাই ক্লাসিক। হ্যাঁ, এটা আমরা সাদা বোম্বাই থেকে বের করছি। এটা আসলে চিনার বৈশিষ্ট্য কি? এটা কবুতরগুলো চিনার বিষয় হলো গিয়ে আপনার নর্মাদি সম্বন্ধে না কবুতর সম্বন্ধে। এই যে কবুতরটা যে ক্লাসিক বলেন, আসলে এটা আপনার ক্লাসিক হচ্ছে আপনার এই যেমন কালারটা দেখেন, কালো আসছে, সাদা আসছে, আরও অনেক ধরনের কালার আসে এটার মধ্যে। এটার মধ্যে আবার দুইটা জাত হয়, একটা হলো অ্যালমন্ড, একটা হলো ক্লাসিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর ক্লাসিকটা হবে আপনার পুরাপুরি এরকম ধরনের, আর অ্যালমন্ডটা হবে একটু সিট। হ্যাঁ আচ্ছা। স্বপন ভাই, এই যে আপনার হাতে আমরা খুব সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছি, তো এটা আসলে ভাই কি জাতের কবুতর? এটা হলো আপনার সাদা বোম্বাই, যেটা হোয়াইট বোম্বাই কয়। এই সাদা বোম্বাইটা অ্যাকচুয়ালি এই দেখেন এরকম যদি জাতের হয় তাহলে রেটটা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, আর কম বলতে? এরকম বলতে এই যে খোপাটা, হ্যাঁ এই যে হ্যাঁ এরকম খোপাটা, তারপরে জাতটা বড় হবে, ঠোঁটগুলো ছোট হবে, চোখটা একটু লাল লাল থাকবে। এগুলো আপনার জাতগুলো দেখা যায় যে মোটামুটি ভালো দামে পাওয়া যায়। আর এর মাঝে আপনার বেশ কম আছে। অনেকে করে কি আপনার দেখা গেছে একটা কবুতর সাদা বোম্বাই বা লাল বোম্বাই যারাই দেখে, এই কবুতরগুলো দেখা গেছে একটু 19-20 হয়, যেমন আপনার ঠোঁটটা বড় হয়। আচ্ছা আচ্ছা, কেউ বুঝে না, বলে দেয়, কিনে নেয়, নিয়ে চলে যায়। স্বপন ভাই, এটা আসলে কি জাতের কবুতর ভাই? এটা হচ্ছে আপনার জ্যাকবিন কয়, যেটা জ্যাকবিন। হ্যাঁ, এটার মধ্যে কালার আছে আপনার 4টা। জি, আপনার এই হলুদ আছে, লাল আছে, কালো আছে, সাদা আছে। আচ্ছা, 4টা কালার হয়। এটা তো অনেক বড় খোপা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হোডগুলো অনেক বড়, আরো বড় হয়। আচ্ছা আচ্ছা, তো আমার কাছে এটা আছে বর্তমানে। তো স্বপন ভাই, আপনি এখন এই যে ব্যবসা করতেছেন, আমরা জানলাম ব্যবসার পাশাপাশি আপনি খামারও পরিচালনা করতেছেন, তো আসলে আপনি এই খামারটা এখন মানে এই যে কবুতরগুলো এগুলো দেখাশোনা কীভাবে করতেছেন? দেখাশোনাটা করতেছি, আমার তো মনে করেন যে সকালবেলা 2 বেলা আমি খাবারটা দেই, আর আপনার ওই দেখাশোনাটা আমি নিজেই করি বেশিরভাগ, অন্য কাউরে দেই না এখানে আসার জন্য, কারণ অনেকের তো অনেক কিছু থাকে। তো একটা খামারে যদি ওষুধ লেগে যায় তাহলে তো আর কিছু করা যায় না। এই নিজেই দেখাশোনা করি, খাবারটা বা নিজেই দেই। খাবারটা অ্যাকচুয়ালি আমরা নিজেরা বানায় তৈরি করে দিই। আচ্ছা আচ্ছা, তো তৈরি খাবার আমরা আনি না, আইনা নিজে তৈরি করে পরে খাবারটা দিই, যাতে আপনার সুস্থ থাকে কবুতররা। তো খাবারের উপর হলো কবুতর পালা। আচ্ছা আচ্ছা, তো খাবার দাবার হিসেবে কী দিচ্ছেন কবুতরকে? খাবার দিচ্ছি আপনার যে গম, ভুট্টা, তারপরে আপনার যে সরিষা, এহুত্তা, বাজরা, তারপরে আপনার আছে ডাবলি, তারপরে আছে আপনার চীনা, বিভিন্ন আইটেম ধরনের খাবার আছে। এগুলো কয় বেলা দেন? আমি 2 বেলা খাবার দিই, সকালবেলা আর বিকালবেলা। আর পানি দেন কয় বেলা? পানি দিই আপনার 1 বেলা, সকালে 1 বেলা দিই। যদি দেখি যে আবার চেক দিই, যদি দেখি যে শর্ট হয়ে গেছে তাহলে আবার দিয়ে দিই। আচ্ছা, তো এই যে খামারটা পরিচালনা করতে এখন আপনার মাসে কেমন টাকা খরচ হচ্ছে? মোটামুটি আপনার মাসে আমার প্রায় 3-4 হাজার টাকার মতো খরচ হচ্ছে। 3-4 হাজার টাকা। এই খামার থেকে আপনি এখন যে পরিমাণ বাচ্চা পান, মানে কত জোড়া বাচ্চা পান খামার থেকে এখন? আমার থেকে আপনার বাচ্চা পাই 25 জোড়া 30 জোড়া বাচ্চা পাই। 30 জোড়া? আচ্ছা, তো এই বাচ্চাগুলো বিক্রি করে, হ্যাঁ, আর এই যে খরচ বাদ দিয়ে আপনার কেমন টাকা লাভ হচ্ছে? মোটামুটি আপনার এই খরচ টরচ বাদ দিয়ে আমার 40-50 হাজার টাকা থাকে। 40-50 হাজার টাকা? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এত অল্প টাকা মানে আসলে ইনভেস্ট করে 40-50 হাজার টাকা, এটা তো অনেক কিছু। হ্যাঁ, আসলে আমার জন্য অনেক কিছু ভাই। আচ্ছা, তো মাত্র 4-5 হাজার টাকা খরচ, হ্যাঁ, তো আপনার এই যে ফার্মে আপনার ইনভেস্ট হয়েছে কত টাকা, যে কবুতরগুলো আছে সব কিছু মিলে? আমি প্রথম ইনভেস্ট কম করছি, আস্তে আস্তে পরে করছি। প্রথম আমি ইনভেস্ট করলাম প্রায় আপনার 15-20 হাজার টাকার মতো ইনভেস্ট করলাম। পরে আস্তে আস্তে আপনার সব যেহেতু এক জায়গায় নেওয়া যায় না, আস্তে আস্তে নিচ্ছি এগুলো, নেওয়ার পরে মোটামুটি লাখ টাকা খরচ হয়েছে আমার।
এখন এই যে কবুতর আছে আপনার খামারে, তারপর কবুতরের একটা দাম আছে, প্লাস ঘর আছে, সব কিছু মিলে এখন আপনার এখানে মূলধন আছে কত টাকা খামারে বর্তমানে? এটা তো ভাই হিসাব করি নাই, আনুমানিক কেমন হবে? আনুমানিক 5-6 লাখ টাকার মতো হবে। 5-6 লাখ টাকা। আচ্ছা, তো এই যে আসলে প্রবাস জীবন, যারা অনেকে প্রবাসী আছে তারা তো কষ্ট করেও তো আসলে 40-50 হাজার টাকা অনেক ইনকাম করতে পারেন, অনেক কম। আমি জানি যে অনেকে 20,000-30,000 টাকা বিদেশ করতেছে, অনেক অমানবিক পরিশ্রম। তো সেই ক্ষেত্রে তারা মানে বাংলাদেশে যদি এরকম 5-6 লক্ষ টাকা ইনভেস্ট করে এরকম 40-50 হাজার নিয়ে তো অনেক ভালো। আচ্ছা, আমি আশা করি আমার দৃষ্টিতে অনেক ভালো যদি মানে করতে পারে সে। আচ্ছা, আর যদি না করতে পারে তাদের কিছু করার নাই। যদি সে একটা নতুন খামার করে তাহলে যারা পুরান খামারি আছে তাদের সাথে যদি পরামর্শ করে নেয় তাহলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, আর এমনি কবুতর পালার জন্য কি কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে? প্রশিক্ষণ অ্যাকচুয়ালি নেওয়ার দরকার নয়। যারা পুরানি খামার আছে তাদের সাথে যদি যোগাযোগ করে যে কীভাবে পালবে, তাদের কাছে যদি প্রশিক্ষণ নেয় তো এটাই এনাফ। এটা আমি মনে করি এটা এনাফ। আচ্ছা, তো কবুতরে ভাই সাধারণত কী ধরনের রোগ বালাই হয়? কবুতরের তো রোগ হয় আপনার রানীক্ষেত রোগ হয়, আপনার ঠান্ডা লাগে বেশিরভাগ কবুতরের। যেমন গরমটা হঠাৎ করে গরম আসলে ঠান্ডা লাগে, আবার শীত যখন আসে তখন একটু ঠান্ডা লাগে। ঠান্ডাটা হলে মেন কবুতর। তো স্বপন ভাই, আসলে আপনি তো প্রবাস থেকে এসে মাশাল্লাহ খুবই সফল। তো যারা এরকম নতুন মানে যারা প্রবাসী আছে বা যারা বেকার আছে, হ্যাঁ অনেক বেকারই তো আছে যারা এরকম করতে চায় কিছু, তো তারা যদি করে তারা কীভাবে আসলে করলে ভালো হবে একটু তাদের সম্পর্কে যদি বলতেন ভাই। তারা যদি করে নতুন খামার যদি কেউ করে, এই তো প্রথম বললাম আমি, যা পুরানি খামার যারা আছে তাদের সাথে যদি একটু যোগাযোগ করে যে ভাই আমি একটা নতুন খামার করতে চাই। কিছুদিন আগে আমি ওই যে ইউটিউব চ্যানেলে দিলাম, তখন আবার ওই নোয়াখালী থেকে আমার এক ফ্রেন্ড ফোন করছে যে আমি নতুন খামার করতে চাই, মানে কীভাবে করবো। আমি বলছি যে আপনি যদি খামার করতে চান, আপনার আশেপাশে যদি খামার থাকে তাহলে ওদের সাথে একটু যোগাযোগ করেন কীভাবে করা যায়, মানে প্রথম অবস্থা পারলে। আর প্রথম অবস্থা যদি করেন আপনার অল্প খরচে, আপনার বেশি না, 2-4 জোড়া আপনি নিয়ে মানে ট্রাই করবেন। যদি দেখেন যে আপনি সফল, তাইলে আপনি করে পরবর্তীতে ইয়ে করবেন, বড় ধরনের করবেন। প্রথম অবস্থায় এত ইনভেস্ট করেন না, অল্প কিছু টাকা ইনভেস্ট করবেন। আর খামারি যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন যে কীভাবে করা যায়। খাবারটা হলো মেন, খাবার আর পানি। আর আপনার কিছু আপনার ইয়ে আছে যেটা গ্রিট, কবুতরের জন্য আরেকটা জিনিস ক্যালসিয়ামের দরকার পড়ে। এই ক্যালসিয়ামটা হচ্ছে আপনার ইটের খোয়া আছে, তারপরে আপনার ওই যে পাথরের খোয়া আছে এইগুলা, তারপরে ডিমের খোসা, ঝিনুকের গুঁড়া, এগুলি যদি আপনি নিজে তৈরি করে নেন বাজার থেকে না কিনা, তাহলে সবচেয়ে বেটার গ্রিড যেটা। আচ্ছা, ওইটার জন্য আপনার ক্যালসিয়ামের ঘাটতি পড়ে না, কবুতরের সমস্যা হয় না। এভাবে করলে আপনার দেখা গেছে ওই খামারের সাথে যোগাযোগ করে অল্প 2-4 জোড়া কবুতর নিয়ে যদি করেন তাহলে সবচেয়ে বেটার। তো স্বপন ভাই, আসলে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম এবং আমার দর্শকরা আসলে অনেক মূল্যবান আসলে কোনো কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে পারলো। তো সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার সফলতা কামনা করি। তো ভাই ভালো থাকবেন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।